জীবনের প্রথমবার পাঙ্গাস মাছের বিরিয়ানি খাবো, তাও আবার আমার বইয়ের হাতে। রেসিপি শোনার পর থেকেই তো আমি বেশ এক্সাইটেড ছিলাম যে কেমন হবে খাইতে। তারপরে আবার ঢাকা থেকে আমাদের বাসায় গেস্ট আসে, ঢাকার গেস্টকে পাঙ্গাস মাছের বিরিয়ানি দিয়ে আজকে আপ্যায়ন করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে দারুণ একটা ভিডিও শেয়ার করব। আপনারা আগে কখনো খাইছেন কিনা সেটা আমি বলতে পারবো না, বাট আজকের ভিডিও দেখার পর থেকে আমার বিশ্বাস যে আপনারা নিজেরাও বাসায় এটা ট্রাই করবেন। আশা আমাকে গত 2 দিন আগে একটা নতুন রেসিপির কথা বলে, আর সেই রেসিপিটা হলো পাঙ্গাস মাছের বিরিয়ানি। পাঙ্গাস মাছের বিরিয়ানি খাওয়ার জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই নাদিমা শ্রাবণ বাজারে চলে যায়, এন্ড বাজার থেকে ওরা বড় একটা পাঙ্গাস মাছ কিনে নিয়ে আসে, আর সেটা এখন তারা ক্লিন করতেছিল। আর আশা এদিকে পেঁয়াজ কাটতে লাগে, তার এমন একটা অবস্থা মনে হচ্ছিল সংসারে তার বিশাল অশান্তি, সে কান্নাকাটি করে ভাষায় দিচ্ছে। যাই হোক, সে অনেক কষ্ট করে আজকে পেঁয়াজ কাটার সেই যুদ্ধটা কমপ্লিট করে, এন্ড এদিকে নাদিম পেঁয়াজগুলো সুন্দর করে কুচি কুচি করে দিচ্ছিল। এরপর আলু দিয়ে রান্না করা হবে হাঁসের মাংস। বড় বড় আলু দিয়ে হাঁসের মাংস খাইতে আমার বেশ ভালো লাগে। আজকে ঢাকার গেস্টের জন্য যে রেসিপিগুলো হচ্ছে সেটা হলো পাঙ্গাস মাছের বিরিয়ানি, তার সাথে আলু দিয়ে বড় বড় করে হাঁসের মাংস রান্না, আর চিংড়ি মাছের বালাচাও। আমার প্রত্যেকটা খাবারই ভীষণ পছন্দের, আর আশা এদিকে রান্নাও শুরু করে দিছে। আপনারা যারা আমার মতো হেয়ার নিয়ে অনেক বেশি টেনশন করেন, তারা চাইলে কিন্তু অর্গানিক হেয়ার অয়েলটা ইউজ করতে পারেন। এটা 100% ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি, তাই চাইলে যে কেউ ইউজ করতে পারবে। মাথার চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাবে, চুলের যত খুশি আছে সেটা দূর করবে, চুল ড্যামেজ ফাটা থেকে রক্ষা করবে, চুলটাকে ঘন করবে, কালো করবে। চাইলে আপনারা এই অর্গানিক হেয়ার অয়েলটা ইউজ করতে পারেন। আমরা তো অনেকদিন যাবত এটা ইউজ করতেছি। বিউটি অয়েল কালেকশন ফেসবুক পেজ থেকে এই অর্গানিক হেয়ার অয়েলটা সবসময় নিয়ে থাকি। আমিও রেগুলার ইউজ করতেছি, আশাও রেগুলার ইউজ করতেছে। এন্ড আশার চুলগুলো যেহেতু অনেক বড়, মেইনটেইন করার জন্য একটা নির্ভরযোগ্য তেল দরকার। আমাদের মতো আপনার চুলটাকেও সুন্দর মজবুত করতে চাইলে এখনই অর্ডার করে ফেলুন। প্রথমে সুন্দর করে পাঙ্গাস মাছগুলো ধুয়ে নিছে, এরপরে তার সাথে লবণ, হলুদ আর গুঁড়ামরিচ দিয়ে সুন্দর করে মাছগুলো মাখায় নিচ্ছিল। এরপরে চুলায় একটু তেল দিয়ে সেই মাছগুলো সুন্দরভাবে এখন ভাজা হবে। আর সিদ্ধ করে রাখা হয়েছিল আগে থেকে যে কচুগুলো, সেই কচুগুলো এখন 2 ভাগ বা 3 ভাগ কচুর সাইজ অনুযায়ী এগুলো স্লাইস করে নেওয়া হচ্ছে। পাঙ্গাস মাছ কিন্তু মোটামুটি আমার ভালোই লাগে। লোকলজ্জার ভয়ে অনেকেই দেখা যাচ্ছে পাঙ্গাস মাছ পছন্দ করে, কিন্তু মুখে বলে না যে কি বলবে না বলবে এইটার ভয়ে। বাট আমার কাছে মোটামুটি ভালো লাগে, তবে আমি যে পাঙ্গাস মাছের খুব বড় ফ্যান এরকম কিন্তু। পাঙ্গাস মাছের বিরিয়ানি রান্না করার জন্য প্রথমেই তেল, মশলা, হলুদ যা যা লাগবে সবকিছু চুলায় দিয়ে হয়। এরপরে কচুগুলো দিয়ে হয়েছে। এরপরে কচুগুলো যখন অনেকটা একদম মাখামাখা হয়ে গেছে, তার সাথে সুন্দরভাবে মাছগুলো দেওয়া হয়ে গেছে। পাঙ্গাস মাছের বিরিয়ানি তো রান্না চলতেছিল, এদিকে আলুগুলো সুন্দর করে ভাজা দরকার, আর সেই কাজে আমি আশাকে হেল্প করতে আসি। টিভিতে সবসময় যেভাবে দেখি যে তরকারিগুলো উল্টাই দিচ্ছে বা ভাজা জিনিস উল্টাই দিচ্ছে, সেভাবে উল্টাতে লেগে আমার হাতে তেল এসে পড়ে। যাই হোক, আমার শিক্ষা হয়ে গেছে, আমি রান্না করে থাকবো না। আশা এখন হাঁসের মাংসটাও রান্না করবে। প্রথমে সবগুলো মশলা দিয়ে সুন্দর করে ফার্স্টে কষাই নিচ্ছিল। মাংসগুলো যখন আদো আদো কষলানো কমপ্লিট হয়ে যায়, তখনই দিয়ে দেয় হলো আলু, আর তার সাথে দিয়ে দিচ্ছিল আস্তে আস্তে রসুন। আচ্ছা, আপনারা কে কে এভাবে হাঁসের মাংস ট্রাই করছেন অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন। হাঁসের মাংস রান্না হইতে হইতে এদিকে পাঙ্গাস মাছের বিরিয়ানিটাও কমপ্লিট হয়ে গেছে। এখন হাঁসের মাংসটা রান্না করা হবে, আর হাঁসের মাংস প্রায় শেষের দিকে, ঝোলটাও একদম শুকায় গেছে। হালকা করে একটু পানি দিয়ে আবারও সেই ঝোলটা শুকায় নিচ্ছিল। ঝোল যখন আবারও একদম মাখামাখা অবস্থায় হয়ে যায়, তখনই সুন্দরভাবে রান্না কমপ্লিট হয়ে যায়, ওইগুলো নামাই। এইবার তো খাবার পরিবেশনের পালা। খাবারগুলো একে একে সবগুলো খাবারের টেবিলে নিয়ে চলে আসে, আর পাঙ্গাস মাছের বিরিয়ানি সাথে ছিল চিংড়ির বালাচাও, আর হাঁসের মাংস আলু দিয়ে রান্না, আর সাদা ভাত। প্রত্যেকটা খাবার আমার এত পছন্দের, মনে হচ্ছে আমার মুখে এখনই পানি চলে আসছে খাবারগুলো খাবার জন্য। আজকে আমাদের বাসার ঢাকার গেস্টকে একটু ভিন্নভাবে আপ্যায়ন করা হচ্ছে। ঢাকার গেস্ট যেহেতু রাত্রেবেলা খাওয়া দাওয়া করেই চলে যাবে, সো তার জন্য খুবই তাড়াহুড়া করে রান্না করা হয়েছে। এন্ড তার গাড়ি ছিল রাত্রি 11:45, আর রান্না শেষ হয় রাত 11টা। আমরা সবাই 11:10 খাওয়া দাওয়া করতে বসে পড়ি, এন্ড সবাই মিলে তৃপ্তি সহকারে আজকে আশার হাতে নতুন নতুন রেসিপি দিয়ে খাবার খাচ্ছি। মাঝে মধ্যে এরকম ভিন্ন ভিন্ন রেসিপি ট্রাই করতে আমার কাছে বেশ ভালোই লাগে। আচ্ছা, আপনারা কি কখনো এরকম পাঙ্গাস মাছের বিভিন্ন রেসিপি ট্রাই করে খাইছেন? যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে আমাদের অতিথি আপ্যায়নটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন। যাই হোক, ভিডিওটা আর বেশি লং করবো না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।